হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিটাস। আজকে আমরা নিয়ে চলে আসছি তোমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে ডাব্লিউবি যেই ক্র্যাশ করে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে ডিটারমিনার ম্যাট্রিক্সের পিওয়াইকিউ নিয়ে। যেটা হচ্ছে তোমাদের 2022 আর 2023-এ যে পিওয়াইকিউ যেগুলো কোশ্চেনগুলো এসেছিল সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো। ঠিক আছে, যারা আমরা এই চ্যানেল নতুন তাদেরকে অতি অবশ্য রিকোয়েস্ট করে দেওয়া, নতুন এসে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে আমরা শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর যারা এই ভিডিওটা দেখছো তারা আমি তাদেরকে আরও একটা রিকোয়েস্ট করবো, অলরেডি আমার চ্যানেলের ডিটারমিনার ম্যাট্রিক্সের বেসিক কনসেপ্ট আমি কিন্তু ভিডিও আপলোড করে রেখেছি, যেটা আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। সেখানে কিন্তু আগে ওই ভিডিওটা দেখে নিলে তোমরা কিন্তু সেই জিনিসটা কেবে যারা ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা করে তারা তোমরা রিভিশন করতে পারবে, বা যারা টপার তারা কিন্তু রিভিশন হয়ে যাবে। সিম্পল বেসিক ভিডিও দিয়েছি, বেসিক কিছু টাইম নেই, খুব জোর 50 মিনিটের ভিডিও আছে, তো গেলে তোমরা কিন্তু এক্সাক্ট আইডিয়া তোমরা কিন্তু এখানের মধ্যে দিতে পারবে। তো তাহলে বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক। আজকে যে প্রশ্নপত্রগুলো আছে হচ্ছে ডাব্লিউবিজেই পিওয়াইকিউ নিয়ে। চলে আসছে আমরা ফার্স্ট পোর্শনে, চলে এখানে। ওখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এই কোশ্চেনটা 2023-এ কিন্তু সরি 2022-এ কিন্তু কোশ্চেনটা এসেছে। কি হচ্ছে, আন্ডার দ্য ফলোইং কন্ডিশন ইজ ডাজ দ্য সিস্টেম ইকুয়েশন। এখানে একটা সিস্টেম ইকুয়েশন বলা আছে, ইকুয়েশনটা কি বলা আছে, ইউনিক ইকুয়েশন বলা আছে, মানে তার ইউনিক সলিউশন হবে, তাই না? তার মানে বলা হচ্ছে কি, একটা ইকুয়েশন নিজের ডিটারমিনেন্ট ফর্মে, নির্ণায়কের ফর্মে, যদি বাংলা দেখে নাও তাহলে সমীকরণগুলো অনন্য সমাধান, মানে ইউনিক সলিউশন থাকতে হবে। তাহলে ইউনিক সলিউশন থাকার অ্যাকচুয়াল নীতিটা কি? ইউনিক সলিউশন থাকার যে নিয়মটাও সেটা হচ্ছে ডেল্টা ইজ নট ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার এইখানে ডেল্টাকে ডিটারমিনেন্টটা, মানে এই যে অংশটা, এটাই তো ডেল্টা। তাহলে এটাকে নট ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে সেটাই আমার ইউনিক সলিউশন। আর কোশ্চেনের অ্যান্সারটা এটা চেয়েছে এর কোন মানের জন্য, দেখো এটাকে প্রত্যেকটা এর মান দেখো নট ইজ ইকুয়াল টু, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছি এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার অ্যান্সার চলে এসছে অপশন ডিটা, কারণ নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে এ নট ইজ ইকুয়াল টু অপশন ডি হবে। কিন্তু আমি কিন্তু তোমাকে দেখাবো কিভাবে, যে সিম্পলেস্ট, যদি মনে করো প্রত্যেকটা নট ইজ ইকুয়াল টু থাকতো তাহলে কিন্তু আমার কিন্তু জাজমেন্ট করতে হতো। বা যেহেতু এখানে প্রত্যেকটা নট ইজ ইকুয়াল টু নেই, এখানে দেখি কি দিচ্ছে, অল ভ্যালু অফ আর ইজ ইকুয়াল টু, তাহলে এই অপশনটা তো হবে না, কারণ নট ইজ ইকুয়াল টু বলা হয়েছে, তাই না? ফর অল ইন্টিগ্রাল ভ্যালু অফ এ, তাহলে এই অপশনটা আমাদের অপশন ডি ইজ দ্য রাইট। বাট কেন হচ্ছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। যদি মনে করো প্রত্যেকটা অংশ যদি নট ইজ ইকুয়াল টুই থাকতো তাহলে তোমরা কিভাবে করবে সেটা নিয়ে দেখানোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার শেষ হয়ে গেল। চলো দেখা যাক কিভাবে হচ্ছে। তাহলে ডেলটা প্রথমে ধরে নাও, এটাকে ডেল, তাই না? তাহলে ডেলটা এখানে কি চলে আসবে, ডিটারমিনেন্ট নাও। তাহলে এখানে 1 2 4, এখানে হচ্ছে 1 2 4 আছে। দেন এখানে আছে কি 2 1 2 2 1 2, দেন এখানে আছে 1 2 1 2 a মাইনাস 4 আছে। এটা কি হতে হবে, নট ইজ ইকুয়াল টু 0, কেন ইউনিক সলিউশন যেহেতু বলে দিয়েছে নট ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে কি আমরা স্প্যান্ড করে দেবো, স্প্যান্ড করলে 1, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে কি আসবে a মাইনাস 4, এখানে ক্রস মাল্টিপ্লাই করে দাও -4 চলে আসবে, তাহলে -2 চলে এলো। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে তাহলে আসবে 2m, দেন এখানে আসবে কি -8, দেন এখানে সাথে এটা মাল্টিপ্লাই হলে এখানে -2 চলে আসবে, দেন এখানে +4, দেন এখানে কি আসছে, এখানে 4 -1, তো 4 -1 ইজ ইকুয়াল টু হবে না, নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা যদি ব্রেক করা হয় তাহলে এখানে কত আছে দেখো, 8 a -8 আসছে, তাহলে এখানে a -8, দেন -2, তাহলে এখানে আসছে -2 হয়ে যাচ্ছে, দেন এখানে কি আসছে দেখো 2a -10, তাহলে 2a -10 হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে 3 ইন্টু 4 মানে হচ্ছে +12 নট ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস a -8 মাইনাস 4a দেন +20 +12 নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এর যোগ করে তাহলে কি আসবে 32, 32 -8, তাই না? 32 -8 মানে +24, তাই তো? তাহলে এখানে আছে -3a দেন +24 নট ইজ ইকুয়াল টু 0। the -3a is not is equal to -24, দেন এই অ্যান্সারটা কেটে গেল মাইনাস মাইনাস, দেন এটার সাথে কেটে গিয়ে a is equal to 8। ডেফিনেটলি বুঝতে পারছি যদি নট ইজ ইকুয়াল টু 8, তাহলে আমি তোমাকে অপশনটা বুঝতে আগেই বলেছি ডি। আমি যদি মনে করি এইটা এই অর্থেই বললাম, যদি প্রত্যেকটাই অপশন নট ইজ ইকুয়াল টু থাকতো তুমি তাহলে সেটা কিভাবে জাজমেন্ট করবে? তো নট ইজ ইকুয়াল টু একটা অপশন থাকবে, এদিকে অপশন ডাইরেক্ট রাইট ক্লিক মেরে চলে যাবে। ক্লিয়ার? ওকে, তো নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে এখানে নেক্সট কোশ্চেন এখানে দেখো, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা কি দেওয়া হয়েছে,
ইফ ডেল এক্স একটা এখানে ডিটারমিনেন্ট দিয়ে দিচ্ছে, দেন কোফিসিয়েন্ট অফ এক্স ডেল এক্স ইজ, তাহলে হচ্ছে ডেল এক্স এর সহগ বাই করতে বলেছে এক্স এর পরের সংখ্যা। 4টে অপশন গিভেন আছে। এবারে কনসেপ্টে স্যার এর সহগ কিভাবে বাই করব, এই কোশ্চেনটা করতে দু রকম প্রসেসে তোমাদের মাথায় আসতে পারে। এক, যেটা আমি বলবো, আর একটা তোমাদের সিম্পলি এক্সপান্ড করে দিতে পারো। বাট এক্সপান্ড করলে কি হবে, সামটা এক্সপান্ড করলে সামটা অনেক প্রবলেম হতে পারে। কেন, দেখো এখানে এক্স কিউ দেওয়া আছে, এখানে এক্স কিউ দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, যখন এটা মাল্টিপ্লাই হবে প্রথমে এক্স কিউ এর ফর্মুলা ভাঙবে, দেন স্কোয়ারের ফর্মুলা ভাঙবে, সামটা অনেকটা লেন দেবে। যত সাম লেন্দি হবে পরীক্ষার খাতায় কি হতে পারে, সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু সেরকম হতে পারে। সেটা তুমি প্রসেস তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি অ্যাপ্লাই করে যদি ভুল হয় আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাবে। বাট এইখানে ক্ষেত্রে কি বলবো, যে এই কি প্রসেসে করলে এই করা যেতে পারে এক্স্যাক্টলি। দেখো মনে করো এখানে কি বলেছে, এক্স এর কোএফিসিয়েন্ট চেয়েছে, তাই না? তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট মনে করো কোনো একটা ফাংশন এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনটা কিরকম, মনে করো a0 দেন প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 আপ টু এন অব্দি। তাহলে আমার এই ফাংশনে এক্স এর কোএফিসিয়েন্ট কোনটা, দেখো এক্স এর কোএফিসিয়েন্ট a1টা, তাই না? তাহলে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমাকে a1 বাই করতে হবে। তাহলে a1 বাই করতে কি করে হবে, সিম্পল লজিক যদি অ্যাপ্লাই করি, মনে করি এটা যদি এফ ড্যাশ এক্স বাই করে নিই, তাহলে দেখো এইখানে কি হবে, a0 হয়ে যাবে, তাহলে কনস্ট্যান্ট 0, তাহলে সিম্পলি এখানে আসবে a1 দেন প্লাস 2a2x দেন ডট 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 যাবে। এরপরে মাথায় আসবে স্যার এই যে এখানে তো a2, অনেক স্টুডেন্ট আমাকে এই কথাটাই করে বলে, তাহলে 2a2 মানে তো এখানে ডেফিনেটলি তার কোএফিসিয়েন্ট, বাট এখানে কিন্তু আমার কোশ্চেনটা কি চেয়েছে, এফ ড্যাশ এক্স এর কোএফিসিয়েন্ট চাইনি, এফ অফ এক্স এর কোএফিসিয়েন্ট চেয়েছে, তাই না? তাহলে এটাকে যদি আমি এফ অফ এক্স এর কোএফিসিয়েন্ট মানে এটা চেয়েছে, তাহলে মনে করো এফ ড্যাশ যদি 0 বসিয়ে দিই, তাহলে এটা a1টা হয়ে যাবে, বাকি এটাতে এক্স এরই পার্ট 0 হয়ে যাবে, তাহলে সিম্পলি 0 করলে পেয়ে যাবো। বুঝতে পারছো, কোশ্চেন যদি এফ ড্যাশ এক্স চাই তখন আমরা কিন্তু সিম্পল এটাকে নিতাম, কিন্তু কোশ্চেন যেহেতু এফ অফ এক্স চেয়েছে, তাহলে আমি কি করতে হবে, a1টার ভ্যালুটাকে এনি হাউ বাই করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব, তাহলে এই যে ডেল এক্স আছে এটাকে ডিফারেন্সিয়েট করব। ডেলটা যেটা হয়ে থাকে, যেখানে ডিটারমিন যে ডিফারেন্সিয়েশন হয় সেটা কি রকম প্রসেসে হয়, যদি ইনকেস একটা রো দেন দুটো রোকে ফিক্স রাখতে পারো, বা একটা কলাম দুটো কলামকে ফিক্স রাখতে পারো এরকম করে, বা যখন সেকেন্ড টাইম করবে সেকেন্ড রোকে ডেরিভেটিভ করবে, দেন ফার্স্ট আর সেকেন্ড রোকে ফার্স্ট আর থার্ড রোকে কিন্তু তোমাকে ফিক্স রাখতে হবে। এখানে তোমার মাথার উপর দিয়ে গেলাম, দেখাচ্ছি কিভাবে হবে। তো এখানে চলে আসে এখানে ডেল এক্সটাকে, তাহলে ডেল এক্স কি আসছে দেখো, ডেল এক্স এটা দিয়ে দিচ্ছি, ডেল এক্স কি দিয়ে আছে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু, দেন এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, দেন এখানে দিয়ে দিয়েছে এক্স কিউব, দেন এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, দেন এক্স স্কোয়ার, দেন এক্স প্লাস ওয়ান এর হোল কিউব, দেন এখানে আছে এক্স, দেন এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, দেন এখানে আছে কি এক্স প্লাস টু। সিম্পলি আমরা যে ফর্ম লেখা ছিল সেটাই আমরা কিন্তু লিখে নিলাম, তাই না? এখানে তার হোল কিউ ছিল, একবার চেক আউট করে নিই, কারণ যদি ইনকেস ভুল হয়ে যায় অ্যান্সার রং চলে আসে। প্রথমে পার্টটা আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এক্স কিউ, দেন দ্বিতীয় পার্টটা এখানে আছে কি এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান এর হোল কিউ, দেন এখানে ডেফিনেটলি আছে এক্স এক্স প্লাস ওয়ান এর হোল কিউ, দেন এক্স কিউ। এটা হচ্ছে মেথড। যদি আমি এখন ডেরিভেটিভ করবো, তাহলে আমরা কি মনে হয় তিনটে রো আছে, এটাকে r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে r3। যখন মনে করো ডেলটা এক্স বাই করব, তাই তো, তাহলে ডেফিনেটলি কি বললাম, ফার্স্ট রো ওয়ানটাকে ডেরিভেটিভ করব, বাকি r2 r1কে কনস্ট্যান্ট রাখবো। দেখো কিরকম করে, দেখো রো ওয়ানটাকে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে প্রথমে কি আছে এক্স মাইনাস টু, তাহলে এখানে 1 হয়ে যাবে, দেন এখানে কি আসবে 2x মাইনাস 1 হয়ে যাবে, দেন এখানে 3x স্কোয়ার, অ্যাজ ইট ইজ এটাকে যেরকম আছে সেরকম লিখে দেবো। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। দেন এক্স প্লাস ওয়ান এর হোল কিউব, দেন এক্স, দেন এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, দেন এক্স প্লাস টু এর হোল কিউব, ওকে, দেন প্লাস। এবার দেখো যেহেতু রো ওয়ানে যখন ডেরিভেটিভ হয়ে গেল, এবার রো ওয়ানটাকে ফিক্সড রাখবো, রো টু এর ডেরিভেটিভ করবো, তা ডেফিনেটলি এটাকে এইভাবে লিখে দেবো। তাহলে এখানে যদি লিখতে থাকি তাহলে এক্স মাইনাস টু চলে আসবে,
দেন এখানে চলে আসবে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দেন এখানে এক্স কিউ, দেন এটা ডেরিভেটিভ করলে 1 আসছে, দেন 2x আসছে, দেন 3x প্লাস 1 হোল স্কোয়ার, দেন অ্যাজ ইট ইজ সেম রেখে দাও x, দেন x প্লাস 1 হোল স্কোয়ার, দেন x প্লাস 2 এর হোল কিউ চলে আসবে, দেন প্লাস আসছে। এবার দেখো এখানে লিখে দিলাম, আবার দেখো দুটোকে ফিক্স রাখো, সিম্পলি r3 কে ডেরিভেটিভ করবো, এই দুটো হয়ে গেছে, তার মানে তাহলে r3 যদি ডেরিভেটিভ করি তাহলে প্রথমে কি আসবে দেখো x মাইনাস 2, দেন এখানে দেন x মাইনাস 1 হোল স্কোয়ার, দেন x কিউ, দেন এখানে আসবে x মাইনাস 1, দেন x স্কোয়ার, দেন x প্লাস 1 এর হোল কিউ, দেন এখানে আসবে 1, দেন 2x প্লাস 1, দেন এখানে আসবে 3x প্লাস 2 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? জাস্ট স্টেপ বাই স্টেপ এই জন্য করছি, তোমরা কিন্তু মুখে মুখে ডেফিনেটলি করতে পারো, ডাইরেক্টলি জিরো বসাতে পারো। দেখো আমি কনসেপ্টটা অলরেডি আগে বলে দিয়েছি, এখানে কিন্তু এফ ড্যাশকে জিরো এই কারণে করছি, আমাকে a1 এর কোএফিসিয়েন্ট দরকার। ডেফিনেটলি এই কনসেপ্টের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একে জিরো বসাতে হবে। এবার কিন্তু নেক্সট স্লাইডে চলে যাবো আমরা। জিরো যদি বসাই তাহলে এখানে কি আসবে দেখো, ডেল ড্যাশ জিরো চলে আসবে। তার মানে এখানে কি আসছে দেখো, ফার্স্ট পার্ট তাহলে এক্স এর দেখো জিরো যদি বোঝা তাহলে এখানে কি হবে মাইনাস 2 0, তাহলে এখানে কি আসবে 1 মাইনাস 2 0। আমরা কিচ্ছু করছি না, তোমরা খাতায় কিন্তু সিম্পলি এক্স এর জায়গায় কিন্তু বসিয়ে দাও প্রত্যেকটা অংশ এক্স, তাহলে এখানে মাইনাস 1 0 1 হয়ে যাবে, তাহলে এখানে ক্ষেত্রে আসবে কি মাইনাস 1 0 1 হয়ে যাচ্ছে, তাই না? দেন সেকেন্ড পার্ট 0 1 আর 2 কিউব মানে 8, তাহলে 0 1 2 কিউব, তাহলে এখানে আসবে 0 1 2 কিউব মানে হচ্ছে 8, এটা একটা ডিটারমিনেন্ট হয়ে গেল। দেন প্লাস সেকেন্ড পার্টের ক্ষেত্রে, সেকেন্ড পার্টে দেখো কি আছে এখানে, তাহলে এটা দেখো 0 বোঝাচ্ছে, এখানে কি হবে মাইনাস 2 প্লাস 1 0, তাহলে এখানে বসিয়ে দাও, হচ্ছে মাইনাস 2 প্লাস 1 0 হয়ে যাচ্ছে। সেকেন্ড পার্টটা এখানে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, 0 আর 3 আসবে, তাহলে এখানে আসবে কি 1 0 দেন 3 চলে আসবে। থার্ড পার্টে কি আসছে দেখো 0 1 8 আসবে, তাহলে এখানে আসবে কি 0 1 8 আসবে, দেন প্লাস। নেক্সট পার্টটা ক্ষেত্রে যদি এটা যদি 0 বসায় তাহলে এখানে মাইনাস 2 1 0, তাহলে এখানে আসবে মাইনাস 2 1 0। দেন সেকেন্ড পার্টটা কি আসছে মাইনাস 1 0 1, তাহলে এখানে আসছে মাইনাস 1 0 1 আসছে। আর থার্ড পার্টটা কি আসছে মাইনাস 1 0 1 আর 1, এখানে আসবে ওকে 2, ডেফিনেটলি আসবে 1 দেন 2, দেন এখানে কি আসছে দেখো 1 2 আর এখানে আসছে 12 চলে আসছে না, 0 করে 2 এসে, দ্যাট ইজ কল 12। এটা পেয়ে গেলাম। এখন কিন্তু সামটা শেষ হয়নি, এখন আমাকে এই ভ্যালুটাকে ডিটারমিন বাই করতে হবে, তাহলে এফ ড্যাশ 0 চলে আসলো, তাহলে এটা যদি এক্সপান্ড করে দাও তাহলে কি আসছে 1 আসছে, দেন এখানে আসছে 0 মাইনাস 1, তাহলে এখানে 0 মাইনাস 1 হয়ে গেল, দেন প্লাস 2 হয়ে যাচ্ছে, তাই প্লাস 2 এটার সাথে এটা আসছে, দেন এখানে আসছে কি মাইনাস 8, দেন এখানে আসছে কি মাইনাস 0, আর লেখার দরকার নেই যেটা 0 আছে এখানে, দেন প্লাস এখানে মাইনাস 2 আসছে, তাই মাইনাস 2 রেখে দাও, তাহলে এটা সাথে এটা করলে কি 0, তো 0 মাইনাস 3 হয়ে যাচ্ছে, দেন এখানে 1 আসবে মাইনাস 1 করে দাও, দেন এটার সাথে এটা করলে কি আসবে 8, মাইনাস 0 আসছে মাইনাস 0 রেখে দাও, দেন প্লাস এখানে রেখে দিই মাইনাস 2 করে নিলাম, তাহলে এটার সাথে এটা করলে 0 মাইনাস 2, তাহলে এখানে 0 মাইনাস 2 চলে আসছে, দেন এখানে মাইনাস 1 হয়ে গেল, এখানে মাইনাস 12, দেন এখানে আসছে কি মাইনাস 12, দেন মাইনাস 1 চলে আসছে। ক্লিয়ার? এবার মাল্টিপ্লাই করার এখানে কি আসছে দেখো মাইনাস 1 আসছে, দেন এখানে মাইনাস 16 সরি মাইনাস 16 আসছে, দেন এখানে আসছে কি এটাকে মাল্টিপ্লাই করলে প্লাস 6 চলে আসছে, দেন এখানে মাইনাস 8 আসছে, দেন এটাকে করলে আসবে প্লাস 4 আসছে, আর এটা হচ্ছে তোমাদের মাইনাস 13 মানে প্লাস 13 আসছে, তাই না? প্লাস 13। এবার দেখো দেখি এইখানে কি করলে আসছে, দেখো এখানে হচ্ছে টোটাল 17 আসছে, তাই না? আর এইখানে কি হচ্ছে 17 হচ্ছে, এখানে মাইনাস 6 আর মাইনাস 8 মানে মাইনাস 24 মাইনাস 25 আর 6, তো মাইনাস 25 আর 6 যদি হয়ে থাকে তাহলে মাইনাস 19, তাহলে এখানে মাইনাস 19 দেন প্লাস 17 হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2। দেখো দেখি এখানে অপশন মাইনাস 2 আছে নাকি, হ্যাঁ মাইনাস 2 অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। সামটা কিন্তু লেন্দি হলো একটুকু, যেহেতু লেন্দি সাম আছে এটা আমি অনেক খুলে বললাম, তো তোমরা স্টেপ বাই স্টেপ যদি এখান থেকে যদি অ্যাপ্লাই করে দাও, ডাইরেক্টলি যদি এখান থেকে মুখে মুখে অ্যাপ্লাই করে এই স্টেপে কিন্তু সামটা শেষ হয়ে যাবে,
তোমাদের বোঝানো অর্থে সামটা একটু লেন্দি হলো, বাট এই প্রসেসটা করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। স্পেশালি ওয়ান কাইন্ড অফ শর্টকাট টিক্স, এই শর্টকাট টিক্সটাকে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন এখানে এখানে কোশ্চেনটা কি আছে দেখো, ইফ এ ইজ ইকুয়াল টু, যদি এটা দেওয়া হয় 110 আয়টা, দেন এ টু দি পাওয়ার 2018 এ বি সি ডি দিয়ে দিচ্ছে এ প্লাস ডি ভ্যালু, মানে এ প্লাস ডি মান আছে। এই টাইপের সাম কিন্তু এইবারে তোমার ডাব্লিউবিজিতে আসতে পারে, যেহেতু 2024 হওয়ার সম্ভাবনা। প্রবলেমটা কি হবে এখানে দেখো, প্রবলেম তোমাদের এখানে 2018টা দিয়েছে না, হতে পারে কি তোমাদের এখানে 2024 দিতে পারে বা 2023 দিতে পারে। স্পেশালি এই টাইপের সামসগুলোর ক্ষেত্রে কি হয়ে থাকে, যে সালে তোমাদের ডাব্লিউবিজি এক্সাম বা কারেন্ট এক্সাম হচ্ছে সেই সালটায় কিন্তু এখন ওরা কিন্তু কোশ্চেনে কিন্তু দিয়ে থাকে, হতে পারে 2023ও আসতে পারে, বাট এখন 2018 দিয়েছে। ঠিক আছে, এই সামটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই টাইপের সামসগুলো করার প্রথম পদ্ধতি হচ্ছে আমাকে প্রথমে দেখো এটাকে প্রথমে কত টাকা ভেঙে নেবো এ আনার জন্য। দেখো প্রথমে এ দিয়ে দিচ্ছে আমাকে, এখানে 110 আয়োটা দিয়ে আছে। ঠিক আছে, প্রথমে আমরা এ স্কোয়ার ভেঙে নেবো, এ স্কোয়ার মানে কি হবে, এ ইন্টু এ আসবে, তাই না? দ্যাট মিনস এখানে কি আসবে, 110 আয়োটা চলে আসবে, দেন 2 × 2, দেন এখানে আসবে 110 আয়োটা আসবে 2 × 2। ঠিক আছে, আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার এখানে ক্ষেত্রে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি মান যখন গুণ হয় রো ইন্টু কলাম হয়ে থাকে, তাই না? তো রো ইন্টু কলামে রো এর সাথে এই কলামের গুণ হবে, তাহলে 1 × 10, তাহলে এখানে আসবে 1 হয়ে যাবে, তাই না? 1 × 1, দেন এটার সাথে আসবে 1 প্লাস আয়োটা, তাহলে 1 প্লাস আয়োটা। ক্লিয়ার? দেন এটার সাথে যদি করি 0 × 0, তাহলে এখানে 0 হয়ে যাবে, আর এখানে আসবে 0, দেন আয়োটা স্কোয়ার মানে -1 হয়ে যাবে। তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এ স্কোয়ার পেয়ে গেলাম। দেখো আমাদের কিন্তু এটা ইজ ইকুয়াল টু এবিসিডি দিয়েছে, এ স্কোয়ারের ভ্যালুটা কিন্তু এই জন্য আমরা আরো এক্সপ্যান্ড করবো জিনিসটাকে। ঠিক আছে, আমরা এক্সপ্যান্ড করবো, চেষ্টা করবো আই ম্যাট্রিক্স এই টাইপের সামগুলো করার জন্য তোমাকে ইউনিট ম্যাট্রিক্স মানে I2 কিভাবে কতদূর কম কত যতক্ষণ তোমার কনভার্ট হচ্ছে ততক্ষণ তোমাকে জিনিসটা ট্রাই করতে হবে। তাহলে দেখুন চলে আসবে এ কিউ বাই করে নাও প্রথমে, তাহলে এ কিউ বাই করে নাও, দেন এ স্কোয়ার ইন্টু এ চলে আসবে। তাহলে এ স্কোয়ার ভ্যালুটা আমরা অলরেডি এখান থেকে পেয়ে গেছি, তাহলে এখানে তো 1, তাহলে এখানে চলে আসছে 1, দেন 1 প্লাস আয়োটা, দেন 0 - 1 চলে আসছে, দেন এর ভ্যালুটা এখানে কি আছে দেখো, এ ইজ ইকুয়াল টু 1 1, এখানে আছে 1 1 0 আয়োটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে এটাও 2 × 2 চলে আসছে, এটাও 2 × 2 চলে আসছে। 2 × 2 যদি চলে আসে এখানে 2 এর সাথে 2 এখানে এ হয়ে যাবে, দ্যাট মিনস এখানে এ কিউটা আমি কিন্তু পেয়ে যাবো। তাহলে এ কিউটা যদি হয়ে থাকে রো আর এটা কলাম, দেখুন 1 × 1, তাহলে এখানে 1 0 হয়ে যাচ্ছে, তাই না? 0 হয়ে যাচ্ছে। দেন এর সাথে যদি মাল্টিপ্লাই করি 1 এর সাথে, তাহলে 1 × 1 হয়ে যাচ্ছে 1, দেন আয়োটার সাথে মাল্টিপ্লাই করে প্লাস আয়োটা, দেন আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1, দেন এটার সাথে করে নাও 0 × 0, তাহলে 0 হয়ে যাচ্ছে, দেন এটা আসবে কি 0 মাইনাস আয়োটা, তো 0 মাইনাস আয়োটা দ্যাট ইজ হচ্ছে কিন্তু মাইনাস আয়োটা চলে, দ্যাট মিনস +1 -1 ক্যান্সেল। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, তাহলে আইডিয়ালি কি হলে I0 দেন মাইনাস আয়োটা। ঠিক আছে, এবার কিন্তু আমি বললাম কি আই অবধি আসতে হবে, আই মানে হচ্ছে কি ইউনিট ম্যাট্রিক্স মানে কি 1001 এর ফর্মে। দেখো আমার 1001 এর ফর্মে আছে, তাহলে আমাকে আরো এক্সপ্যান্ড করতে হবে, এটা অবধি কিন্তু ডেফিনেটলি করতে হবে, না করলে তোমার সামটা কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে এইখানে ক্ষেত্রে কি চলে আসবে, a টু দি পাওয়ার 4 দেখি, আমাকে a টু দি পাওয়ার 4 দেখতে হবে। তাহলে a টু দি পাওয়ার 4 যদি দেখতে হয় তাহলে এখানে কি হবে, a স্কোয়ার ইন্টু a স্কোয়ার হয়, তাই না? বা কিংবা a কিউ সাথে নিতে পারে, a কিউ ইন্টু a, তাহলে a কিউ নিয়ে নাও, তাহলে a কিউ মানে কোনটা, এটা আছে, তাহলে এখানে আসবে কি এটার সাথে, তাহলে 1 দেন আয়োটা, দেন 0 মাইনাস আয়োটা ইন্টু এটা কোনটা ছিল দেখো, এটা এ ছিল, তাহলে 1 1 0 আয়োটা চলে আসছে, তাই না? তাহলে রো ওয়ান কলাম, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তার মানে এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই হয় 1 - 0, তাহলে 1 হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা 1 প্লাস, এখানে 1 প্লাস, তো 1 মাইনাস আয়োটা স্কোয়ার মানে -1 হয়ে যাচ্ছে, এটার সাথে এটা 0 প্লাস 0, তো 0 হয়ে যাচ্ছে, আর 0 মাইনাস আয়োটা স্কোয়ার মানে মাইনাস আয়োটা স্কোয়ার মানে +1 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো জিনিসটা বুঝতে পারছি 1 0 0 1, দেখো আমরা এখানে চলে এসেছে কিন্তু আই চলে আসছে, এটা ইউনিট ম্যাট্রিক্স, বাট ডেফিনেটলি বুঝতে পারছি এ টু দি পাওয়ার 4 এ আমাদের কি দিয়ে দিচ্ছে, আই দিয়ে দিচ্ছে। আমি কি বললাম, এটা ততক্ষণ অবধি তোমাদের জিনিসটাকে বার করতে হবে যতক্ষণ না পর্যন্ত আই আসছে। এটা কেন করলাম দেখো, করার উদ্দেশ্য এটাই, দেখো আমার কোশ্চেনটা দেওয়া আছে কি এ টু দি পাওয়ার 2018, তাহলে এইখানে দেওয়া আছে কি এ টু দি পাওয়ার
2018। এবার যখনই আমি a টু দি পাওয়ার 4 বাই করলাম মানে 4 এলো, তাহলে 4 এ আমার 1 দিচ্ছে, এটা মাত্র 1। এই ইউনিট ম্যাট্রিক্সের ভ্যালু কি হয়ে থাকে, অলওয়েজ 1 হয়ে থাকে। তাহলে আমরা কি করব, 2018 যে সালটাকে এরা দিয়েছে এরা এখানে, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে নেবো সেই হিসাবে ভাগ করার জন্য। ঠিক আছে, 4 দিয়ে, তো 4 দিয়ে যদি ভাগ করে দেখো এখানে কত আসছে, 5 20 1 0 8, দেন এখানে আসছে 4, দেন এখানে 16 রিমাইন্ডার টু দ্য, ডেফিনেটলি তুমি এটাকে এইভাবে লিখতে পারো, a 4 ইন্টু 504 দেন প্লাস 2, তাহলে 504 প্লাস 2 মানে a টু দি পাওয়ার 4 ইন্টু 504 লিখতে পারি ইন্টু a স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেটা তোমাদের এখানে দেওয়া ছিল কোশ্চেনে ABCD, তাই তো, এটাতে মানে ABCD দেওয়া আছে, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এখানে A B C D, তাহলে এটার ভ্যালু কত, 1, লেখার দরকার নেই। a স্কোয়ারের ভ্যালু তুমি কিন্তু অলরেডি দেখো এখানে বাই করে রেখেছিলে, a স্কোয়ার কি এসেছিল, এটা এসেছিল, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এখানে কি আসবে 1, দেন 1 প্লাস আয়োটা, দেন 0 মাইনাস 1 চলে আসছে, তো ইজ ইকুয়াল টু এখানে A B C D। এটা বোথ সাইড যদি কম্পেয়ার করি, কোশ্চেনটা আমার চেয়েছে দেখো A প্লাস D এর কিন্তু মান বাই করতে বলা হয়েছে, তাহলে এইখানে যেরকম A কোনটা, এটা, D কোনটা, এটা, তাহলে এখানে আছে কি A প্লাস D, তাহলে A প্লাস D মানে এখানে হচ্ছে কি প্লাস 1 মাইনাস 1, দ্যাট ইজ 0। 0 কোনো অপশন আছে, অপশন বি ইজ এর রাইট আনসার। ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের কোশ্চেনগুলো একটু লেন্দি হবে, কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতিবারে তোমাদের এক্সামে ডেফিনেটলি 8 থেকে 10 মার্কসের কোশ্চেন কিন্তু ক্যারি করে থাকে, তাই না। তো তোমার নেক্সট কোশ্চেনে কিভাবে সলভ করবো, চলেছে নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো বলা হয়েছে কি, ইফ P is a adjoint of 3 cross 3 matrix A and delta is equal to 4 and A is equal to option, তার মানে কি বলা হয়েছে দেখো, এদের মধ্যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি হয়, ডেল্টা হয়, এর মান মানে আলফার মান নির্ণয় করতে বলো। আলফা কোথায় আছে, এইখানে দেখো একটা আলফা কিন্তু লুকিয়ে আছে। এই সামটা করতে গেলে তোমার কি শর্টকাট ট্রিক্স, ইভেন কি কিছু প্রপার্টি দরকার। ঠিক আছে, যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে অলরেডি, তোমাদের ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স শর্টকাট ট্রিক্সের ভিডিও আছে, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। তাহলে এখানে কি প্রপার্টি লাগবে, প্রপার্টি এখানে আছে যদি মনে করো, মড অফ অ্যাড জয়েন এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু মড অফ এ দেন n মাইনাস 1, এটা n, এখানে n কি, n হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, এখানে যেটা অলরেডি তোমার কোশ্চেনে দিয়ে দেখো 3x3 ম্যাট্রিক্স বলে দিচ্ছে, দ্যাট মিনস আমার এখানে n যদি পেয়ে যায়, তাহলে এটাকে আমি লিখতে পারি অ্যাডজয়েন্ট এ মড অফ, দ্যাট ইজ মড এ 3 মাইনাস 1, দ্যাট মিনস মড এ হোল স্কোয়ার, কেন মড এ মানে কি ডেল্টা এ, তাহলে অলরেডি ডেল্টা এর ভ্যালুটা কিন্তু আমার এখানে 4 দিয়ে দিয়েছে, তাহলে এইখানে ডেফিনেটলি লিখতে পারি, নেক্সট স্লাইডে চলে আসে আমরা যদি, তাহলে এইখানে কি লিখতে পারবো, অ্যাড জয়েন এ ইজ ইকুয়াল টু 4 হোল স্কোয়ার, দ্যাট মিনস অ্যাড জয়েন এ ইজ ইকুয়াল টু 16। এবার দেখো অ্যাড জয়েন এর যেটা বার করতে হবে, দ্যাট মিনস এ ডিটারমিনেন্ট, তো এটা বলে দিচ্ছি, ইজ অ্যাড জয়েন অফ 3x3 ম্যাট্রিক্স, দ্যাট মিনস এটাকে আমি এইভাবে লিখে নেব পারবো 1 আলফা 3 দেন 1 3 3 1 3 3 দেন এইখানে দিয়েছে 2 4 4 2 4 4 ইজ ইকুয়াল টু 16। এবার ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো কি করতে হবে, এবারে তোমাকে এটাকে এক্সপান্ড করে দিতে, তো 1 মানে এইখানে সাথে এটা মাল্টিপ্লাই হলো 12 মাইনাস 12, দেন মাইনাস আলফা, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই 4 মাইনাস 6 দেন প্লাস 3, দেন এখানে কি আসছে 4 মাইনাস 6 এগেন আসছে, 4 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 16, তাহলে এটা 0 না, 12 মাইনাস 12 0, তাহলে এখানে মাইনাস 2 মানে মাইনাস 2 প্লাস 2 মাইনাস আলফা, দ্যাট ইজ 2 আলফা, আর এখানে মাইনাস, তাহলে এখানে হচ্ছে কি 2 হচ্ছে মাইনাস 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 16, বুঝতে পারছো, তাই না। তাহলে এখানে এই সাইডে যায়, তাহলে কি আসবে দেখো, এখানে 2 আলফা ইজ ইকুয়াল টু 22, তাহলে আলফার ভ্যালু হয়ে যাচ্ছে 11, এটাই হয়ে যাচ্ছে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। ক্লিয়ার। তোমার নেক্সট সামটা ক্ষেত্রে
এখানে এখানে দেখো কোশ্চেনটা মানে কি হিসাবে দিয়েছে, কোশ্চেন ইজ সলিউশন অফ দিস জিরো, অলরেডি বলে দিয়েছে ডেল্টা ইজ, দ্যাট মিনস এখানে কি বলে দিয়েছে, ডেল্টা বলে দিয়েছে এ মাইনাস ল্যামডা আই টু ইজ ইকুয়াল টু জিরো ইজ 4 and 8, এটা দিয়ে দিয়েছে। তার মানে এক্স ওয়াই এর মানটা তোমাকে বার করতে বলা হয়েছে, তাই না, এটা সমাধান বাই করতে বলেছে। তার মানে বুঝতে পারছি আমরা আই টু দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, তার মানে এটাকে 1001 বলে দিয়েছে, তাই না। তার মানে আমাকে প্রথমে কি করতে হবে, এ মাইনাস ল্যামডা আই টুটা বাই করে নিতে হবে। তাহলে এ মাইনাস ল্যামডা আই টু, এ অলরেডি দেওয়া আছে আমার 2 3 xy, দেন এখানে আসবে কি মাইনাস ল্যামডা, যদি মাল্টিপ্লাই করো ল্যামডা 0 ল্যামডা চলে আসবে। তার মানে এখানে কি পাচ্ছি দেখো, তো ইজ ইকুয়াল টু, কিন্তু এটাকে বলেছে ডেল্টা বলেছে, আমরা ডেল্টা এখন বাই করছি না, তাহলে এটাকে কি পাচ্ছ, দেন 2 মাইনাস ল্যামডা, দেন এটা 3, দেন এখানে আসছে এক্স, দেন এখানে আসছে কি ওয়াই মাইনাস ল্যামডা, ওয়াই মাইনাস ল্যামডা। এটা ইজ ইকুয়াল টু ডেল্টা যদি বাই করি ডেট ইজ ইকুয়াল টু 0 বলে দিচ্ছি, তাই না। তাহলে এটাকে আমরা কি করবো, এক্সপান্ড করে নেবো। তাহলে এক্সপান্ড করলে কি পাবো, তাহলে 2 মাইনাস ল্যামডা পেয়ে যাচ্ছি, আর ওয়াই মাইনাস ল্যামডা পেয়ে যাচ্ছি -3x ইজ ইকুয়াল টু 0। এবারে কোশ্চেনটা নোটিস করে দেখো, বলছে সলিউশন অফ 4 আর 8, তার মানে সলিউশন কার, ল্যামডা। তো ল্যামডা একটা 4 একবার 8 পুট করবো, তো ইকুয়েশনটা আমার এখানে দিয়ে দিয়েছে 2 মাইনাস ল্যামডা, দেন y মাইনাস ল্যামডা -3x ইজ ইকুয়াল টু 0। তো সলিউশন অলরেডি কি পুট করতে বলেছে, একবার ল্যামডা যদি তোমার 4 হয়, তাই তো কোশ্চেনে অলরেডি দেওয়া আছে ল্যামডা ইজ ইকুয়াল টু 4, তাহলে এখানে যদি 4 বসে দাও তাহলে -2 চলে আসছে, আর এখানে আসছে কি y -4 -3x is equal to 0, that means -2y then plus 8 -3x is equal to 0। তাহলে ওই দিকে গেলে কি হবে, -8 যাবে, তাহলে that means লিখতে পারি 3x plus 2y is equal to 8, এটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে যায়। সিমিলার দেখো এখানে আরো একটা ইকুয়েশন, যদি ল্যামডা যদি আমাদের 8 হয়ে থাকে, তাই তো কোশ্চেনে দেওয়া ছিল ল্যামডা যদি 8 হয়ে থাকে, তাহলে 8টা বোঝা যায় 2 মাইনাস ল্যামডা মানে -6, দেন এখানে হচ্ছে কি y মাইনাস 8 হয়ে যাবে, দেন এখানে হচ্ছে কি -3x ইজ ইকুয়াল টু 0, তাই না। তাহলে এখানে 2 মাইনাস 8 মানে হচ্ছে -3, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে -6y দেন প্লাস 48 দেন -3x ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ এখানে হচ্ছে কি -3x -6y -48, দেন এখানে কি হয়ে যাবে, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x প্লাস 2y ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 3 16 হচ্ছে না, ওকে। তাহলে ইকুয়েশন নাম্বার 2। এবার দুটো ইকুয়েশনকে সলভ করার দরকার নেই, টাইম লাগবে। এবার আমরা অপশনে যদি চলে যাই, দেখো অপশনের মধ্যে দেখো এখানে x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 10 পাস করে দাও ইকুয়েশনের মধ্যে, x ইজ ইকুয়াল টু 4, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু 12, y ইজ ইকুয়াল টু 10, তাহলে তো 8 হচ্ছে না, তাহলে অপশন দেখো এটা কিন্তু হচ্ছে না। এই অপশন একই রকম অপশন কি আছে, ডিটা তাহলে আমরা চেক করে নিই, তাহলে x ইজ ইকুয়াল টু -4, তাহলে -12, দেন হচ্ছে 20, দেখো এটা ইজ ইকুয়াল টু 8 ডিগ্রি, তাহলে অপশন ডিটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারছো, সলভ তোমরা করতে পারো, তাহলে ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে যতটা টাইম তোমাদের কনজিউম করা যায় এইভাবে কিন্তু তোমাকে ডেফিনেটলি করতে হবে। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন এই হচ্ছে এই কোশ্চেনটা, এটা কিন্তু 2 মার্কসের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় WBGE-তে চলে আসে, এটাও WBGE 2022 এ আসা কোশ্চেন। এখানে কোশ্চেনটা দেখো কি কি দিয়েছে, 2 মার্কসের কোশ্চেন জানবে, কিন্তু সেখানে দুটো কিন্তু মাল্টিপল কারেক্ট কোশ্চেন থাকবে, সেখানে ক্ষেত্রে এই কোশ্চেনটা দেওয়া আছে। একটা ডেল্টা দিয়েছে cos থিটা cos ফাই এই আকারে, এখানে থিটা ডিপেন্ডেন্সি হচ্ছে কি হচ্ছে না সেটাই ব্যাপারে কিন্তু কোশ্চেনটা এখানে গিভেন আছে। তাহলে এখান থেকে যদি লিখে নেওয়া হয় কোশ্চেনটাকে, তাহলে এটা প্রথমে ডেল্টাকে বাই করে নাও। তাহলে আমরা যদি এক্সপ্যান্ড করি, মনে করো এই কোশ্চেনটাকে, তো যদি এই সাইডটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে ডেফিনেটলি এখানে লিখতে পারি তো cos থিটা, আগে ডাইরেক্ট করছি। তাহলে আমরা এখানে কি করব, তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাই তো। তাহলে এখানে cos থিটা cos ফাই দুবার, তাহলে ডেফিনেটলি লিখতে পারি এরকম ভাবে, আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারবো এরকম ভাবে cos থিটা sin থিটা, তাহলে এখানে cos থিটা ইনটু sin থিটা, দেন cos দুবার আছে, তার মানে হচ্ছে কি cos স্কয়ার ফাই হয়ে যাবে,
দেন মাইনাস সাইন, দেন দেখো এটার সাথে এটা হবে, তা মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস, কেন এখানে মাইনাস সাইনটা আছে তাই না, তা প্লাস হয়ে দেখো এইখানে সাইন পাই এইখানে সাইন পাই, তাহলে সাইন স্কোয়ার ফাই হয়ে যাবে, তাহলে এটাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার ফাই দেন সাইন থিটা কস থিটা ইন্টু সাইন থিটা কস থিটা। ক্লিয়ার, ফার্স্ট পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্টটা দেখো এখানে মাইনাস সাইন, তার মানে কি হয় মিডলটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, আমি জাস্ট এইখানটা লিখলাম প্লাস সাইন থিটা। তাহলে প্লাস সাইনটা যদি হয় তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তার মানে দেখো সাইন থিটা আছে সাইন থিটা আছে কস ফাই আছে কস ফাই আছে, দ্যাট মিনস এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেন হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার ফাই, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে গেল, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানের মধ্যে দিয়ে দিলাম প্লাস, তাহলে এখানে কি হচ্ছে দেখো সাইন থিটা সাইন থিটা সাইন ফাই, তাহলে এখানেও ক্ষেত্রেও তাই জিনিসই চলে আসছে, দেন হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা দেন এখানে সাইন স্কোয়ার ফাই। আর জিরো যেহেতু এখানে রাখার দরকার নেই, আমরা দুটো আলাদা আলাদা কালার ইউজ করেছি এই কারণে তোমাদের রো গুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কি করব দেখো, এটা করার পর দেখো এখানে কমন কি আছে, দেখো এখানে সাইন থিটা কস থিটা কমন, সাইন থিটা কস থিটা কমন, আমরা ঠিক এই জায়গাটায় চলে আসছি, তাই তো। তো সাইন থিটা কস থিটা যদি কমন নিই তাহলে কস স্কোয়ার থিটা সাইন থিটা হয়ে যাবে, তাহলে এখানে ক্ষেত্রে হয়ে যাবে কি কস স্কোয়ার থিটা দেন সাইন থিটা, তাহলে পরে কি থাকলো কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, তাহলে এখানে পড়ে গেল কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। আর এইখানে দেখো কমন কি যাচ্ছে, এইখানেও দেখো সাইন স্কোয়ার থিটা আছে এইখানেও সাইন স্কোয়ার থিটা, বাইরে গেলে কি হয়ে যাবে প্লাস সাইন কিউ হয়ে যাবে, তাহলে এইখানে পড়ে কি থাকলো কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। দেখো দেখো এটা তো ওয়ান এটাও তো ওয়ান, তাহলে এখানে ওয়ান দুটো হয়ে যাবে, ডেফিনেটলি এটাকে লিখতে পারি এরকম ভাবে, দেখো কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন কিউ থিটা। এটা পুরো এক্সপ্রেশন থেকে আমরা কি করবো সাইন থিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, নেক্সট স্লাইড যাচ্ছে, তাহলে সাইন থিটাকে নিলাম এখানে কমন, তাহলে সাইন থিটা কমন নিলে পড়ে থাকছে আমার এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না। তাহলে এটা অলরেডি সাইন থিটা হয়ে গেল, এটা মানে তো ওয়ানই হয় তাই না, এটা তো ওয়ানই এক্সপ্রেশন হয়। তাহলে কোশ্চেনের অ্যান্সার কি ছিল দেখো, থিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট সরি ডেল্টা ইজ ইন্ডিপেন্ডেন্ট থিটা, মানে থিটার উপর ডিপেন্ডেন্ট নয় নির্ভরশীল নয়, কিন্তু না তো থিটা তো অলরেডি আমার সাইন থিটা চলে এসেছে তাই না। দ্বিতীয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাই, হ্যাঁ এখানে কোনো ফাইয়ের অংশ নয়, তাহলে ডেফিনেটলি আমাদের অপশন বিটা কিন্তু রাইট হয়ে যাবে। অপশন সি কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্ট টার্ম আসেনি। এবার ডি থিটা যদি করা হয়ে থাকে তাহলে পাই বাই টু করে জিরো দিচ্ছে, অপশনের প্রথমে চেক আউট করে নি, তাহলে একে যদি ডেল্টা মানে এটা ডেল্টারই ভ্যালু, তাহলে ডি ডেল্টা দেন ডি থিটা করলে কি আসবে সাইন থিটা ডেরিভেটিভ কি হয়ে থাকে কস থিটা। এবার এখানে 90 ডিগ্রি পুট করতে বলছে, তাহলে ডি থিটা যদি ডি ডেল্টা দেন এখানে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু, তো কস 90 ডিগ্রি জিরো, হ্যাঁ তাহলে অপশন ডিটাও রাইট অ্যান্সার হয়ে গেল। জাস্ট এই টিক্সটা অ্যাপ্লাই করলাম সিম্পল, যখনই মাল্টিপল কার্ড কোশ্চেন মোর দেন তোমাদের কি হয়ে থাকবে 2 মার্কসের কোশ্চেন মোর দেন 1 অপশন রাইট। কোশ্চেনটা খুবই ইজি ছিল বাট তোমাকে স্টেপটা নিতে, অনেক স্টুডেন্টকে সিঙ্গেল একটা ক্লিক দিয়ে বেরিয়ে চলে যায়, বাট না যখন 2 মার্কসের কোশ্চেন এরকম না সর্বদাই থাকবে, বা যখন 2 মার্কসের কোশ্চেন কিন্তু অতি অবশ্যই ক্রস চেক কিন্তু করবে তোমাদের ডাব্লিউবিজি কে এক্সামের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন এটা ডাব্লিউবিজি 2023 আসা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, এই টাইপের কোশ্চেন এবার ডাব্লিউবিজি 2024 কিন্তু আসতে পারে। এরকম কোশ্চেনটা দেওয়া আছে দেখো, বলছে ইফ ম্যাট্রিক্স এম আর গিভেন বাই দ্য এম আর, এখানে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে ডেল্টা বাই করেছে, এম আর কিন্তু ম্যাট্রিক্স ফর্মে ডেল্টা করছে, এটা মানে ডিটারমিনেন্ট হয়ে যাবে, এখানে ম্যাট্রিক্স আর এর ফর্মে নিয়ে এসেছে, প্রত্যেকটা অংশকে দেওয়া আছে, এখানে মানটা বাই করতে বলা হচ্ছে ডেল্ট m1 প্লাস ডেল্ট m2 প্লাস ডট ডট ডেল্ট 2008। সামটা করবো কি করে দেখো, সিম্পল আমার একটা এক্সপ্রেশন গিভেন দেওয়া আছে, তাহলে এম আর এক্সপ্রেশন গিভেন দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে দেওয়া আছে এখানে আর আর মাইনাস ওয়ান দেন আর মাইনাস ওয়ান দেন আর দেওয়া আছে। যদি এম যদি আর যদি এখানে ওয়ান পুট করি, যেহেতু এম আর আছে তাহলে এখানে কি আসবে দেখো ওয়ান মাইনাস ওয়ান যেহেতু ডেফিনেটলি এরকম আসবে 1 0 0 1, তাহলে এর এক্সপ্রেশন এটাকে এক্সপান্ড করে ডেল্টা মানে কি এটা এক্সপান্ড করতে হবে, আমরা ডাইরেক্টলি করে দিচ্ছি ঠিক আছে।
তাহলে এখানে 1 স্কোয়ার 0 আসবে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, তাই তো। দেন সেকেন্ড আসবে কি m2 বাই করে নাও, তাহলে m2 যদি এখানে করে নাও তাহলে m2 টা কি আসবে দেখো, তাহলে m2 যদি এখানে আসে এই যে এখানে বসাই 2, তাহলে 2 মাইনাস 2 মাইনাস 1 মানে 1 আসবে, দেন 1 আসবে, দেন 2 আসবে। তাহলে এটাকে যদি এক্সপ্যান্ড করে দাও, এটাকে যদি ডেল্ট বাই করে দাও, তাহলে এখানে কি আসবে দেখো, এখানে ক্রস হবে, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। একটা জিনিস নোটিস করে দেখছো কি, এখানে প্লাস মাইনাস আছে ডেফিনেটলি, 3 ক্ষেত্রেও তাই আসবে, তাই ডট 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 এখানে কত অব্দি যাবে, 2018 আছে, তাই না, 2018। তাহলে এটা যে কনস্ট্যান্ট যদি হয়ে থাকে তাহলে এখানে যে জিনিসটা আসবে মাইনাস, তাহলে এখানে কি থাকবে দেখো, এইখানে 2018 যখন থাকছে, যেটা আমরা যে টার্মটা দিচ্ছি সেটা কিন্তু আগে থাকছে, তা 2018টা কিন্তু এখানে কিন্তু আগে থাকবে, এর আগের টার্মটা যে জিনিসগুলো থাকবে এতদূর অবধি 2018 দেন 20 মাইনাস কি আসবে 8 ছিল না, সরি 18 না 207 থেকে যাবে। দেখো এইটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটা স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার, তাহলে বেঁচে থাকছে কি 2008 হোল স্কোয়ার, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে, স্টেপ বাই স্টেপ কেটে যাচ্ছে জিনিসটাকে, আর কিচ্ছু নেই, প্রত্যেকটা স্টেপ কেটে যাচ্ছে, ঠিক আছে। এরকম ভাবে যদি তুমি জিনিসটাকে ভ্যালু বসিয়ে দাও তাহলে সেখানে ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট এই টাইপের সামগুলোর ক্ষেত্রে স্পেশালি সিরিয়াস সামগুলোর ক্ষেত্রে চেষ্টা করবে স্কোয়ার বাই কিউ রাখে দেয়, কিন্তু আলটিমেট কিন্তু স্পেশালি ডিটারমিনার ম্যাট্রিক্স ক্ষেত্রে কেটে যাবে। যদি এবার নেক্সট সামসটার ক্ষেত্রে, নেক্সট সাম এটা, এখানে যে সামসটা আছে এই সামটা কিন্তু আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব, এই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে সামটা কিন্তু ইজিলি কিন্তু চলে আসবে। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, যারা এই ভিডিও নোটিস করছো, আমার চ্যানেলে অলরেডি শর্টকাট ট্রিক্সের ভিডিও আছে, তোমাদের ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সে কিন্তু এই শর্টকাট ট্রিক্সের ভিডিও তোমরা যদি দেখে নাও, আমি সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। সেখানে গিয়ে আমি অনেকগুলো শর্টকাট ট্রিক্স বলেছি, যে শর্টকাট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, সেটা দেখে নিলে তোমরা ইজিলি যে কোনো পরীক্ষাটা কিন্তু ক্র্যাক করতে পারবে। চলো তাহলে আমরা এখানে শর্টকাট ট্রিক্সটাকে আমি অ্যাপ্লাই করে নিই, কিভাবে অ্যাপ্লাই করব সেটা কিন্তু দেখা যাক। কোশ্চেনটা নোটিস করে দেখো দেখি, কোশ্চেনটা এখানে এই জিনিসটা আছে, কোশ্চেনটা এখানে কি বলা হয়েছে দেখো, বলছে let alpha beta be the root of this equation a x square bx plus c is equal to 0, a b c is a real, sn একটা এক্সপ্রেশন দেওয়া রেখেছে আর sn এর ফর্মে দেওয়া আছে k এর মানটা বাই করতে বলা হয়েছে, এখানে এই ফর্মে দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, যখন এটা এক্সপ্রেশন এরকম দিবে তোমাদের, আমরা কি করব, কটা ভেরিয়েবল আছে দেখো a b c, তাহলে ভ্যালুটা পুট করব, a b c is equal to 1, a b c is equal to 1। তোমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পুট করতেই পারো, বাট আমার একটা সাজেশন এই শর্টকাট ট্রিক্সের ক্ষেত্রে, এখানে এমন কিছু ভ্যালু না পুট করবে যাতে এই এক্সপ্রেশনটা জিরো না হয়, এখানে এটা যদি জিরো হয় তুমি কে এর মানটা কিন্তু বার করতে পারবে না। তো সেজন্য আমরা সিম্পলি ভুল করে আমরা কিন্তু 2 লিখে দিচ্ছি, এটা 1 লিখবো ক্যালকুলেশন সুবিধা হবে আমার। তো এখানে 1 কিন্তু আমরা ভ্যালুটাকে পুট করবো, এটাকে সাবস্টিটিউশন প্রসেস বলে। তাহলে ভ্যালু যদি পুট করে দেবো তাহলে এক্সপ্রেশনটা কি হবে, এ ভ্যালু পুট হয়ে গেছে, বি ভ্যালু পুট, সি ভ্যালু পুট, মানে ডেফিনেটলি এটা হয়ে যাবে কি এক্স স্কোয়ার হয়ে যাবে, দেন প্লাস এক্স হয়ে যাবে, দেন প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো দেখি এই জিনিসটাকে চিনতে পারছো নাকি, এটা হচ্ছে তোমাদের কিউব রুট ইউনিটির কিন্তু পার্ট, যেটা হচ্ছে ওমেগা ছিল, ওমেগাতে এই পার্টটা ছিল না, তাহলে এখানে ছিল ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা দেন প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার দুটো রুট হয়ে যাবে, তাহলে এখানে রুট একটা মনে করো একটা আলফা, একটাকে মনে করো বিটা, তাই তো এখানে অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে আলফা বিটা রুট, তাহলে আলফাটাকে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে ওমেগা, আর বিটাকে ধরে নিলাম ওমেগা স্কোয়ার। তাহলে এই এক্সপ্রেশনটা আমার কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আলফা বিটা যখন ধরে নিলাম, তাহলে আমাকে এই জিনিসটা যেটা ইউজ করতে বলেছে এখানে এসএন এর ফর্মটা, এটাকে আমরা বাই করে নেবো। তাহলে এসএন এখানে কি দেওয়া আছে দেখো, তাহলে এসএন দেওয়া হয়েছে এখানে কি, তাহলে এসএন পার্টটা এখানে দেওয়া হয়েছে, তাহলে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন, তাই না। তাহলে আমরা নেক্সট স্লাইড চলে যাই, জিনিসটা সুবিধা হবে। তাহলে এসএন এখানে দেওয়া হয়েছে না আলফা টু দি পাওয়ার এন দেন প্লাস বিটা টু দি পাওয়ার এন। এবার যদি নোটিস করে দেখো দেখি, এখানে প্রত্যেকটা যে ডিটারমিনেন্ট পার্ট দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা কি বাই করতে, S1 S2 S3, তাই না, S2 S3 S4, তাহলে S1 2 3 4 বাই করতে বলা হচ্ছে। তাহলে ডেফিনেটলি তাহলে S1 যদি হয়ে থাকে, তাহলে এখানে যেহেতু আমরা আলফাটাকে ধরেছি ওমেগা আর বিটাটাকে ধরেছি ওমেগা স্কোয়ার, তাহলে S1 যখন বার করব আমরা, তাহলে এখানে কি হবে, আলফা টু দি পাওয়ার 1 দেন প্লাস বিটা টু দি পাওয়ার 1 হবে, দ্যাট মিন্স ওমেগা
দেন প্লাস ওমেগা স্কোয়ার, আর এটা ইজ ইকুয়াল টু কত হয় -1। কোথা থেকে পেলাম আমি এখানে এক্সপ্রেশনটা পেলাম, তাই না? ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দেন ওমেগা ইজ ইকুয়াল টু -1। তো কমপ্লেক্স নাম্বারের পার্ট, আর আমরা এর সঙ্গে জানতাম ওমেগা কিউ ইজ ইকুয়াল টু অলসো গিভেন বাই 1। সিমিলার আমরা S2 বাই করে নেবো, তাহলে S2 মানে হচ্ছে কি ওমেগা স্কোয়ার দেন ওমেগা, তাহলে এখানে আছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তো ওমেগা টু দি পাওয়ার 4টাকে তো আমরা এইভাবে লিখতে পারি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউ ইন্টু ওমেগা, তার মানে ওমেগা কিউ মানে 1 হয়ে যাচ্ছে। তাই দেখো এখানে ক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে, এটা লিখতে পারি ওমেগা স্কোয়ার দেন প্লাস ওমেগা, এটাও ইজ ইকুয়াল টু -1। দেন এখানে S3 বাই করে নাও, তাহলে S3 বাই করে ওমেগা কিউ দেন প্লাস এইখানে কি আসবে দেখো, দেন ওমেগা টু দি পাওয়ার 6 চলে আসবে, তাই না? S3 বাই করতে গেলে এখানে 6 চলে আসে, তাহলে এখানে ক্ষেত্রে কি করব, 6 যদি এখানে চলে আসে তাহলে এটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1ই হবে, এখানে 6 আসবে, তাহলে 1 + 1 এখানে কি চলে আসবে, S2 এর ক্ষেত্রে আমার 3 চলে আসবে, S3 ক্ষেত্রে। তাহলে S4 বাই করে নেবো আমরা, তাহলে S4 যদি বাই করে নিই তাহলে এখানে কি আসবে ওমেগা টু দি পাওয়ার 4 দেন প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। তো 4 মানে কি সিম্পলি ওমেগা আমরা পেলাম এখানে, আর 8 মানে ওমেগা স্কোয়ার, তখন 6 × 2 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে ওমেগা দেন প্লাস ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1। প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালু বাই করে নিয়েছি। তাহলে চলে আসবো নেক্সট পার্টে, এখানে জিনিসটাকে ভ্যালুটা বসে নিই, তাহলে এখানে চলে আসবে কি এই ডিটারমিনেন্টটা দিয়ে দিয়েছে আমাকে 3, দেন এখানে কি আছে দেখো 1 + S1, তাহলে S1 মানে কি -1, তাহলে 1 + -1 মানে 0 হয়ে যাবে। দেন সিমিলার চলে আসবে কি 1 + S2, তাহলে S2 মানে কি এসেছিল আমার দেখো এখানে -1 এসেছিল, তাহলে এটাও 0 হয়ে যাবে। দেন চলবে নেক্সট পার্টটাকে, তো 1 + S1 তার মানে এটাও 0 হয়ে যাবে। দেন দ্বিতীয় হচ্ছে কি এখানে 1 + S2, তাহলে 1 + S2 মানে স্যার S2 এখানে গিয়েছিল, তাহলে এটাও 0 হয়ে যাবে। দেন ফার্স্ট পার্ট চলে এখানে 1 + S3, তাহলে S3 আমার এখানে স্যার 3 এসেছিল, 1 + 3 মানে হচ্ছে এখানে 3 হয়ে যাবে। দেন পার্ট চলে আসবে এখানে 1 + S2, তো 1 + S2 মানে যেখানে জানবো এখানে 0 হয়ে যাবে। দেন এখানে চলে আসবে কি 1 + S3, তাহলে 1 + S3 মানে কি হচ্ছে 2, তাহলে এটাও হয়ে যাবে কি 3 হয়ে যাবে। আর 1 + S4 ছিল দেখো 1 + S4 মানে হচ্ছে 1 + -1, তাই না? S4 তো -1 পেয়েছিলাম, দ্যাট ইজ দ্য 0 হয়ে যাবে। দেন ইজ ইকুয়াল টু অলরেডি কিন্তু আমরা কিন্তু এ বি সি কে 1 ধরেছি, ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এখানে কি চলে আসবে, এখানে চলে আসবে k ইন্টু এ বি সি, তো 1 + 1 + 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 4। সিম্পলি আমরা কিন্তু ভ্যালুটাকে পুট করে আমরা কে এর মানটা বাই করবো, ডাইরেক্টলি আমরা এক্সপান্ড যদি করে নিই, 3 দিকে যদি এক্সপান্ড করি তাহলে এখানে কি পাবো দেখো, এটার সঙ্গে এটা 0, তো 9 - 0 বাকি সব কিন্তু হিরো হয়ে যাচ্ছে, শেষ। হিরো মানে কিন্তু দুটো 0 ছিল, ওই জন্য আর করলাম না। ইজ ইকুয়াল টু তাহলে কে ইন্টু, তাহলে এটা করলে হবে 3 × স্কোয়ার, মানে এটা হবে 9, 1 স্কোয়ার 1, তাহলে এখানে কি আছে 3 × 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু 9। তাহলে এইখানে বুঝতে পারছি 9 9 ক্যান্সেল, তাহলে কে ইজ ইকুয়াল টু 3। বাট এখানে কিন্তু আমার অপশন দেখো 3 দিয়েই নেই, অলরেডি অপশন b² - 4ac আছে। দেখো অপশনগুলো আমি সাফেল করবো, দেখো এখানে b² - 4ac আছে, তাই না? তাহলে আমরা b² - 4ac যদি হয়, অপশন যদি এটা যায় b² - 4ac, তাহলে আমরা এখানে কি ধরেছিলাম a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c 1 ধরেছিলাম, তাহলে ভ্যালুটা এখানে পুট করে দাও। b² মানে 1 - 4, তাহলে এখানে -3, দেখো -3 তোমার কিন্তু আসেনি, তো এই অপশনটা ডেফিনেটলি আমাদের ডেফিনেটলি এর একটা 3 এখানে +3 ডেফিনেটলি হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে তো 4 - 1, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেয়ার কোনো অপশন দেখো হচ্ছে না, b² এখানে 2 আসবে, আর একটা দেখো আরেকটা দেখিনি অপশন আমরা আসছে কিনা, দেন এখানে মনে হচ্ছে এই অপশনটা হবে, এই অপশনটা আছে b² + c, তাই আমরা +3 আসছে এখানে দেখে নেবো, তাহলে অপশন এখানে কোনটা হচ্ছে b² + 2ac, তাই না? 2ac b² + 2ac, এই অপশনটা দেখো 1 + 2, তাহলে এখানে যদি পুট করি তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 1 + 2 মানে 3, এই অপশনটা এটা মাল্টিপল কার্ড হচ্ছে, তাই না? মাল্টিপল কার্ড এখানে অপশন, তাহলে দুটো অপশন, অপশন সি আর ডি অ্যান্সার, অপশন সি আর ডি এটা হয়ে যাবে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার। 2023 আসা কোশ্চেন ইজিলি কিন্তু ব্রেকডাউন হলো, ক্লিয়ার? তো নেক্সট আরেকটা সামসের ক্ষেত্রে হচ্ছে এখানে এই সামটা দেখো কি বলা হয়েছে, লেট এ যদি দেওয়া হয়ে থাকে এটা দেন এটা ডিভিজিবল বাই 11 হবে। এটা ডিভিজিবল বাই 11 মানে কি ডেল্টা সিম্পলি কত ইজি সাম দিয়ে দিয়েছে, এটা তোমাকে এক্সপান্ড করে দাও, তাহলে এটাকে যদি এক্সপান্ড করে মানে এখান থেকে এক্সপান্ড করে নিচ্ছি, 2 ইনটু এখানে 2টা আসবে, তাহলে 2টা যদি এখানে হয়ে থাকে ডেফিনেটলি কি পাবো দেখো 56, এটা হচ্ছে 56, তাহলে -44, দেন এখানে আজ থেকে 0 লেখার দরকার নেই, দেন +3,
দেন এখানে আসছে কি এটার সাথে এটা মাল্টিপ্লাই, দেন হচ্ছে 16, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে -35। ঠিক আছে, এবার এটা দেখতে পাবি 11 দ্বারা ডিভিজিবল আসছে কেন, তাহলে এখানে কত আসছে দেখো দেখি। এইখানে আমার ডেফিনেটলি পাচ্ছি এখানে 2, আর এখানে আসছে 1 ইন্টু 2, দেন প্লাস এখানে 3 ইন্টু, তাহলে এখানে মাইনাস দেখো আসছে, মাইনাস কত আসছে দেখা যাক, এখানে 35 আর এখানে 16, তাই না, 9 হচ্ছে 2 হয়ে গেল 1, তাহলে ইন্টু -19, তাহলে এখানে -19, তাহলে এখানে বুঝতে পারছি 24 হচ্ছে আর -57, মানে -33, তাহলে -33 তে 11 দিয়ে ডিভিজিবল ডেফিনেটলি, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে এখানে এ হয়ে যাবে তোমার কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু আজকে কিন্তু এত অবধি ছিল আমাদের এই অংশটা, যেটা হচ্ছে তোমার পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কিন্তু আরো কোনো একটা অন্য টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন এসে থাকো অতি অবশ্যই রিকোয়েস্ট করো আমার চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকো। ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেলে কিন্তু ডাব্লিউবিজেই আর জেএক্সপোর্ট রিলেটেড ফ্রি ক্যাশ কোর্স এবং শর্টকাট টিপস নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে আর আসতে চলেছে। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।